গত এক সপ্তাহে রাজধানীতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ভোজ্য তেলের দাম কমলেও বেড়েছে চিনি, লবণ ও রসুনের দাম। খুচরা বিক্রেতারা বলছেন এসব পণ্যের দাম কেজিতে 5 থেকে 15 টাকা বেড়েছে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। মারুফ রনির রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে লবণ, চিনি ও রসুনের দাম। বিক্রেতারা বলছেন লবণের দাম প্রতিদিনই বাড়ছে। প্রতি কেজি লবণের দাম 28 থেকে বেড়ে হয়েছে 33 টাকা। এদিকে রসুনের দাম গত এক মাস ধরেই বাড়ছে। 1 কেজি রসুন বিক্রি হচ্ছে 150 টাকায়। আর চিনি আমদানির উপর সরকার শুল্ক আরোপ করায় চিনির বাজারও চড়া। দাম বেড়েছে মসুর ডালেরও। এক মাসের ডিস্টেন্সে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু কিছুদিন হইলো আপনার এই যে গভর্নমেন্টে আপনার ঘোষণা দিল লিটারে তেল 5 টাকা করে কমে গেছে। এটা হওয়ার পর থেকেই কেন জানি 2-3টার দাম অসম্ভব বাড়ছে। নিত্য প্রয়োজনীয় যারা গরিবদের মধ্যবিত্ত লোক কিনে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মনে করেন 1 কেজি রসুনে প্রায় 50 টাকার মতো বাড়ে গেছে। তারপরে 1 কেজি মুসুরি ডালে বাড়ছে 7 টাকা 8 টাকা। 1 কেজি চিনিতে বাড়ে গেছে 8 টাকা 10 টাকা। 1 কেজি লবণে বাড়ে গেছে 5-6 টাকা 8 টাকার মতো কেজিতে। তাইলে গরিব মানুষ কীভাবে বাঁচবে? ভোজ্য তেলের দাম কেজিতে 5 টাকা কমলেও কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারের অবস্থা তো একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এখন তো মনে করেন নিম্ন আয়ের মানুষ যারা, তারা তো মনে করেন আপনার এখন বাজার হাটঘাট করে খাওয়াই মুশকিল। বাজারে অন্যান্য দিনের থেকে শুক্রবারটা আমরা মনে করছি যে একটু সবারই ছুটির দিন, তো ওইভাবে একটু বেশি। এদিকে 15 দিন আগের ঊর্ধ্বমুখী চালের বাজার চলতি সপ্তাহে এসে স্থিতিশীল হয়েছে। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়তি থাকায় বেড়েছিল চালের দাম। আমরা যখন মিলারদের সাথে যোগাযোগ করি তখন ওনারা বলতেছে ধানের দাম বেশি বলে ওনারা চালের দাম বাড়িয়ে দিচ্ছে। সাবাইনম কুষ্টিয়া বিভিন্ন জায়গার থেকে খাইলা আসলে মেল মালিক এবং কোম্পানিরা দাম বাড়ালেছে। রাজধানীতে শীতের সবজির দাম কমতির দিকে, সরবরাহ বাড়ায় ক্রেতারা স্বস্তিতে আছেন সবজির বাজারে। মারুফ রনি, NTV নিউজ, ঢাকা।